আমরা আছি মালয়েশিয়াতে পেরাক ডিস্ট্রিক্টে টি প্লান্টেশন বিষয় পামল বাগানে। এই যে ছোট গাছ চারা গাছের গোড়া পরিষ্কার হইতেছে। কোম্পানির নাম হচ্ছে বিকেকে হান্থলি স্টেট। আমরা এখানে 4 জন ওয়ার্কার আছি, 4 জন বাংলাদেশি, একজন কুমিল্লা, একজন চাঁদপুর, এই বড় ভাই হচ্ছে ফরিদপুরের। ভাই গাছের গোড়া ক্লিন করতেছে, বেসিক কাজে আছে। ভাই কি অবস্থা, কেমন আছেন? ও কেমন কাজ, কেমন প্রেশার নি? প্রেশার খালি নাহি ভাই। তো যারা নতুন আইতে যায় পামল বাগানো, তার উদ্দেশ্য কিছু কোন? যারা কৃষি কাম করতে পারে হ্যাঁ, তারা আসবি, আর যারা ঘুরিয়ে ফিরিয়ে খায় তারা আসলে ফাটা বাসে ওলা একটু যাবে। কেমন বেসিকে ওটিমোটি লইয়া কেমন পরে মাসে একটু ধারণা দেন তো। কত 26-2700। 26-2700 রিঙ্গিত নাকি? হ্যাঁ মালাই টাকায় তো প্রায় 70-75 হাজার টাকার মতোই। হ্যাঁ হ্যাঁ, ওই খাইয়ে দেয় দেখা গেছে 60-65 বাড়ি ফাটাতে পারি। যাক আলহামদুলিল্লাহ, ভালোই। ওটি থায়নি প্রত্যেক দিন নাকি মাঝে মধ্যে থায়? দেখা গেছে মাসের ভিতর 2-4 দিন কামাই যায়। এমনি কোম্পানির সুযোগ সুবিধা কেমন, ভালোই না? চিকিৎসা ক্ষেত্রে বেতন টেতন কি আসে বিষয় ঠিকঠাক মতো দেয় কিনা, বা বেতন ঘুরায়? সুযোগ সুবিধা ভালো আছে আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ, বেতন দেয় না। বেতন না দেওয়ার কারণ কি? বেতন না দেওয়ার কারণ ইন্দোনেশিয়ার মাদ্রাসাতেরা ফল কাটাছে তাই না, তাই বিটারা দিবি কোনতে ফলটা বেচা লাগবে না। প্রত্যেকটা গাছে 4-5টা ফল পাইয়ে রয়েছে, তাই কেমনি কি তারা বেতন দিবি কেমনে? এটা কি ওই যে মে মাসের 1 তারিখে শ্রমিক দিবস আসছিল, এই জন্য ফল কাটে না, তারা আন্দোলন করছে? তাদের ইসে টনে টাকা কম, একবারে কম, এত কমে তাদের পরিবার চলবে না। 30টা 32টা টন ফল কাইটে অন্যান্য কোম্পানিতে 70টা 80টা 90টাও আছে ফল, কিন্তু এই 30 টাকা 32 টাকা ফল, এই ফল কাইটে তাগো পোষাবে না। ও মানে তাগো ফল কাটতে পোষায় না, তারা আন্দোলন করছে বেতন বাড়ানোর লেগে। অনুসরণ করছে তারা, বেতন বাড়ানোর জন্য তারা করছে, তারা কাম ছাড়ান দিছে, অনুসরণ করছে। যদি বেতন বাড়ায় তারা কাজ করবে, না বাড়াইলে এই মাসের বেতন উঠে তারা তাদের অন্য জায়গায় কামে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বেতন এই কারণে ঢুকতেছে না, তাকে ফল কাটতেছে না, কোম্পানির লোকসান আজকে 1 সপ্তাহ, এই জন্য বেতন ঢুকতেছে না। ঠিক আছে ভাই, ভালো থাকেন, কাজ করেন, পরিবার পরিজন নিয়ে সুখে থাকেন। আল্লাহ হাফেজ।